হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে কিন্তু খুব মজার একটা মাছের রেসিপি শেয়ার করব। আর এটা কিন্তু কক্সবাজার অথবা যেকোনো সি সাইডে খুবই জনপ্রিয় একটা মাছ। এটাকে অনেকে সুরমা মাছ, নারকেল মাছ বা ছোট টুনা ফিশও বলে থাকে। আর এই ফিশ ফ্রাইটা খেতে কিন্তু দারুণ মজা। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আর এটা কিন্তু ফার্স্টে আমি খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি। এখন জাস্ট একটু করে কেটে দিব যেন মশলাটা এর গায়ে ভালো করে লেগে যায়। আর এবার ম্যারিনেশন করার পালা। ফার্স্টেই কিন্তু আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আর 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম মশলার গুঁড়া। এরপর দিয়ে দিব লবণ, আর লবণটা কিন্তু টেস্ট অনুসারেই দিতে হবে। এখন দিয়ে দিব 1 চা চামচের মতো রসুন বাটা, 1 চা চামচের মতো দিয়ে দিব আদা বাটা এবং 2 চামচ দিয়ে দিব কর্নফ্লাওয়ার গুঁড়া, আর দিয়ে দিব 2 টেবিল চামচের মতো ময়দা। এবার দিয়ে দিব একটা লেবুর অর্ধেক অংশ, আর এই রসটা দিয়ে দিব পুরোটাই। এখন একটু পানি অ্যাড করব, কারণ সবগুলাই যেহেতু শুকনো উপকরণ, তাই যেন একটা ভালো পেস্ট হয়, তাই একটু একটু করে পানি মিক্স করে দিব। আর এরকম সুন্দর একটা পেস্ট হলে এবার সবগুলা মাছ একে একে মশলার সাথে মিক্স করে নিব। আর মশলাগুলো প্রত্যেকটা কাটার মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নিব, যেন খুব ভালোভাবে মশলাগুলো মাছের সাথে মিশে যায়। এভাবে করে প্রত্যেকটা মাছে কিন্তু মশলাটা খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। আসলে মশলাটা যদি ভালোভাবে লাগানো হয় তাহলে কিন্তু মাছের টেস্টটা খুবই ভালো আসে। এভাবে প্রত্যেকটা মাছ ম্যারিনেট করার পরে প্রায় 20 থেকে 30 মিনিট পর্যন্ত একটু রেস্টে রেখে দিতে হবে ফ্রিজে, তাহলে মাছের টেস্টটা খুব ভালো আসে। এখন ফ্রাই প্যানে প্রত্যেকটা মাছ একে একে বসিয়ে দিব। এখন মিডিয়াম আঁচে দিয়ে দিব চুলা। কিছুক্ষণ পর এইভাবে করে প্রত্যেকটা মাছ উল্টিয়ে নিব। আর এইভাবে করে আস্তে আস্তে যদি মাছটা ফ্রাই করা হয়, মাছটা কিন্তু ক্রিস্পিও হয়, আবার খেতেও খুব ভালো লাগে, কারণ মশলাটা খুব ভালোভাবে মাছের ভিতরে ঢুকে। এখন প্লেটিং করার পালা। প্রত্যেকটা মাছ কিন্তু এভাবে সাজিয়ে নিব। আসলে যে কোনো সিম্পল জিনিসও যদি আমরা একটু সাজিয়ে নেই তাহলে কিন্তু দেখতে খুব ভালো লাগে। আর এখানে দিয়ে দিব একটা ম্যাজিক মশলা, যেহেতু এটা কক্সবাজার স্টাইলে বানানো হচ্ছে, আর ওরা কিন্তু এই উপরে ম্যাজিক মশলা মাস্ট বি দিবেই। এবার টেস্ট করার পালা। আর সত্যি কথা বলতে খেতে কিন্তু খুবই দারুণ হয়েছিল। আপনারা বাসায় ট্রাই করতে পারেন চাইলে। আর সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।